হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের দুধের পায়েস। পায়েস রান্নাটা আমরা সকলে কম বেশি পারি। পায়েসটা খেতেও ছোট বড় সকলে কম বেশি পছন্দ করে। ভীষণ মজার এবং লোভনীয় এই পায়েসটা খুব সহজে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 লিটার পানি দিয়ে দিব। এই পায়েসটা আমি পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক দিয়ে তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিব 1 লিটারের মধ্যে 1 কাপ পাউডার মিল্ক। এখন পাউডার মিল্কটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 লিটার লিকুইড দুধ। পায়েসটা 2 লিটার দুধ দিয়ে তৈরি করব। এখন মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। দুধটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 2 মুঠো সুগন্ধি কালো জিরা চাল। চালটা আমি আগে থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব। রাজকীয় পায়েসে 2 লিটার দুধের মধ্যে 2 মুঠো চালে দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। চালটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। আর চুলার জালটা প্রথমে হাই হিটে রাখতে হবে কিছুক্ষণ। এরপর মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ জাল করে চালটা সিদ্ধ করে নিব। চুলার পাশে দাঁড়িয়ে থেকে পায়েসটা রান্না করতে হবে। আর অনবরত এভাবে নাড়তে হবে, না হয় তলানিতে লেগে যাবে। আর সরে সরে ভরা থাকবে এই পায়েস, তাই খেতে ভীষণ মজার হয়। এভাবে সর উঠতেই থাকবে আর কিছুক্ষণ পর পর সরগুলো ভেঙে দিতে হবে। এজন্য পায়েসটা খেতে খুবই মজার হবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে চালটা সিদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতে পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। আর এই ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে না দিলেও হবে। এখন আরও 10 মিনিটের মতো জাল করে ঘন করে নিব। এখন তেজপাতার এলাচগুলো তুলে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। তেজপাতার এলাচের কম্বিনেশনে খুব সুন্দর ফ্লেভার হয়। আর এভাবে ঘন ঘন নাড়তে হবে। এখন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন খুব বড় বড় করে ফুটতেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি 1 কাপ পুরো দিচ্ছি না, 1 কাপ থেকে একটু কম দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ পুরো দিবেন, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক ততটুকুই দিবেন। এখন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর পায়েসটা কিছুটা পাতলা হয়ে যায়, কারণ চিনি থেকে পানি ছেড়ে দেয়। তাই চুলার জালটা একদম লোতে রেখে আরও 5-7 মিনিটের মতো জাল করে ঘন করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কিশমিশ। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে। তবে কিশমিশটা দিলে পায়েসটা খেতে আরও একটু বেশি ভালো লাগে। ছোট বাচ্চারাও পায়েসের কিশমিশটা খেতে ভীষণ পছন্দ করে।
এখন আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তৈরি করে নিয়েছি রাজকীয় পায়েস। পায়েসের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে থাকতে নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এই পায়েসটা তৈরি করতে একটু সময় নিয়ে করতে হবে। আমার এখানে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে পায়েসটা তৈরি করতে। আমি এখানে কিছুটা পায়েস একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, আর কিছুটা বাদাম দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করতে পারবেন যে কোনো বাদাম দিয়ে। এই পায়েসটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজা, মুখে লেগে থাকার মতো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজার। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।